আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি হাড় সহ মাংস নিচ্ছি। এখন মাংসগুলোকে কেটে নেব। আমার মাংস কাটা কমপ্লিট। এখন মাংসগুলোকে 3-4 বার পানি পাল্টে ধুয়ে নেব। আমার কাছে হাড় সহ মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। আপনারা চাইলে ফ্রেশ মাংসও নিতে পারেন। অনেকের ধারণা গরুর মাংস বেশি ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়, কথাটা ঠিক নয়। আমার মাংস ধোয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা কমপ্লিট, চলে যাব মূল রান্নায়। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেল গরম করে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ ও জয়ত্রী ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু নেড়ে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরে গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস। পরিমাণ মতো লবণ দিয়ে 2 কাপের মতো পানি দিয়ে রান্না করে নেব। মাংস থেকে এমনিতেই অনেকটা পানি উঠে আসবে। মাংস রান্না বসায় দিয়ে এদিকে সিদ্ধ চাউল, মসুরির ডাউল ও ভাজা মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। আপনারা চাইলে আতপ চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। পাতিলের ঢাকনা তুলে 2-1 বার করে মাংসটা নেড়ে দেব। আমার মাংস রান্না হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চাউল, কাঁচামরিচ ও রেডিমেড গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গরম পানি। একটু পর পর নেড়ে দেব যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন তুলে নিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আমি আচার দিয়ে খিচুড়ি খাবো। খিচুড়ির সাথে আচার সেই স্বাদ। খিচুড়িটা খেতে সত্যিই অসাধারণ ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও এইরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।